গত পরশুদিনের ঘটনা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমরা মনে করেছিলাম দেশটা একটা শান্ত শৃঙ্খলায় চলে আসবে, কিন্তু দেখতেছি আস্তে আস্তে দেশটা আরো বিশৃঙ্খলতার দিকে যাচ্ছে। কারণ একজন বক্তা, আগে আমরা শুনতাম যে দেশের মধ্যে যে মাহফিল বন্ধ করে বক্তাকে মাহফিলে উঠতে দেয় না, এইটাকে দূর করার জন্য এখন অনেক কিছু হয়েছে। এখন দেখলাম যে বর্তমানে তাহির সাহেবের মতো ব্যক্তিরও মাহফিল করতে দেয় না, বরঞ্চ 10 মিনিটের মধ্যে শেষ করবে, স্টেজ থেকে তারা আসছে কি করে গ্রেফতার করে নিয়ে যাইবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই কাজগুলি করে কি শান্তি শৃঙ্খলা বজায় রাখতেছে না নষ্ট করছে? জোরে বলেন না, নষ্ট করছে না বজায় রাখছে? নষ্ট করতেছে। আমি সরকার বাহাদুরকে বলবো, যারাই আছেন বাংলাদেশ শাসন করছেন, আমরা যেহেতু এই দেশেরই নাগরিক, আমরা কারোর বিরুদ্ধে না, আমরা চাই দেশটা একটা সুন্দর একটা মডেল, কোরআনের দেশ হোক, রাসূলুল্লাহর সুন্নতের আদর্শের দেশ হোক। আমরা চাই কি চাই না বলেন? জোরে বলেন না, চাই কি চাই না? এই দেশে হামলা মামলা মারামারি রাহাজারি কাটাকাটি আর চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতেই হবে, করতেই হবে। কে কে রাজি আছেন চিল্লে দুইটা হাত তুলে দেখায় দেন। এই তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করতে চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। জীবনে তো আমার ভাইয়েরা বহু আলোচনা শুনেছেন, জানি না কে কতটুকু গেঁথে রেখেছেন দিলের মধ্যে। তবে আজকে ঐতিহ্যবাহী শীতলাই মরহুম আব্দুল ওদুদ মেম্বারের বাড়িতে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হইল। এই জান্নাতের বাগানে আপনারা এসেছেন, জানেন না এই বাগানটার দাম এত বেশি। আমার নবী বলেছেন, উম্মত, যদিও আজকে এই জায়গাটা একটা উঠান, তোমরা জানো এটা উঠান, যেহেতু আজকে সামিয়ানা টানানো হয়েছে, আরো কিছু সামিয়ানা দিয়ে আবৃত করা হয়েছে। আমার নবী কয়, আজকে আর এটা ওদুদ মেম্বারের বাড়ি না রে মুসলমান, আজকে আর শুধু এইটা নাসিরউদ্দিন সরদারের সাহেবের বাড়ি না রে মুসলমান, এই জায়গাটা হয়ে গেছে আমার আল্লাহর জান্নাতের বাগান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন হয়েছে? এই জায়গার মধ্যে নবীর দুরূদ পড়া হবে, এই জায়গার মধ্যে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করা হবে, আমার নবীর শানে আজমত বলা হবে, আমার আল্লাহর নামে জিকির আজকার করা হবে, কুরআন থেকে আলোচনা করা হবে, হাদিসে পাক থেকে কিছু আলোচনা করা হবে। এই জন্য এটা হলো জান্নাতের বাগান। আর নবী বলছেন, এই জান্নাতের বাগানে যেই ব্যক্তি আসবে, জান্নাতের বাগানে যেই ব্যক্তি বসবে, জান্নাতের বাগানে আসার পরে বসার পরে আমার আল্লাহ ইল্লাল কাবায়রা, কবিরা গুনাহ ছাড়া সবগুলি গুনাহ যদি আপনার দিলটা নরম হয়, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, ও আব্বারা, ও আমার গ্রামের ভাই বাবারা, আপনাদেরকে আমি বলবো, মনটা ঝুঁকায়া দেন, দিলটা লাগায়া দেন আবার নবীর জন্য, কারণ নবী এখনো আমাদের জন্য কাঁদে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না রে বন্ধু, হাদিসের কথা। সব নবী কয় নাফসি 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 নাফসি, ঈসা নবী কয় নাফসি নাফসি, ঈসা নবী কয় নাফসি নাফসি, মুসা নবী কয় নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ কয় নাফসি নাফসি, ইসমাইল জাবিহুল্লাহ কয় নাফসি নাফসি, হারুন আলাইহিস সালাম বলে নাফসি নাফসি। এমনি ভাবে আস্তে আস্তে সব নবীরা বলে নাফসি নাফসি। কিন্তু আমার নবীর শান, আমার নবী কত মহান, উম্মতের জন্য কত বেকার, আর উম্মতের জন্য কত পাগল পারা। এই আমার গ্রামের ভাই বাবা বন্ধুরা, আপনার
আপনাদের কাছে বলে যায়, আমার নবী এখনো রওজা মুবারকে মদিনাতুল তৈয়বায় বিশ্রাম নিচ্ছেন। আমার নবী রওজা মুবারকে ওই মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে আমার নবী এখনো রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? একটু মনটা উজাড় করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা আলী এই দুনিয়ায় আমরা সবাই কবরের প্যাসেঞ্জার, এই দুনিয়ায় আমরা সবাই কবরের প্যাসেঞ্জার, কেহ আগে কেহ পড়ে রহমানির রহিম। আওয়াজ দিবেন একটু আওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা বলবে আমরা তো ঈমান এনেছি, আমরা মুমিন। কিছু মানুষ বলবো আমরা মুমিন, ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি। কার প্রতি? জোরে বলেন না কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস করি, ঈমান এনেছি। আমরা সবাই এই কথাটা বিশ্বাস করি, আমাদের রব হলো আল্লাহ। যদি আল্লাহকে বিশ্বাস না করতাম আজকে আমরা এখানে আসতাম? জোরে বলেন না আসতাম? আল্লাহকে বিশ্বাস করি বিদায় আমরা এখানে এসেছি। এরকম আমাদের মতো অনেক মানুষ আছে যারা বলবে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, বিশ্বাস স্থাপন করি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। এই যে একটা পৃথিবীতে আমরা একটা সময় চলতেছে, দিনের পরে রাত, রাতের পরে আবার দিন, একদিন কুল্লুমান আলাইহা ফান, আমার আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন। এই দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটার পরে কিয়ামত, ধ্বংস হওয়ার পরে কিয়ামত শুরু হবে।
কিন্তু এখনো আমরা দেখি যখন আমরা দুনিয়ায় বসবাস করি আমাদেরও একটা শেষ সময় আছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই চলে যাওয়াটা যেখানে যাব এটা হলো আখিরাত, পরকাল। এটার নাম কি? পরকাল। পরকাল পরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি শেষ করে যখন আমরা পরকালের জিন্দেগিতে যাব, ওই পরকালের জিন্দেগি মানুষ মুখে মুখে বলবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহকেও মানি এবং পরকালকেও মানি। আমার আল্লাহ কয় তারা বলবে ঠিকই, তারা বলবে ঠিকই, তারা বলবে ঠিকই। আমার আল্লাহ জানায় দিলেন ওয়া মা হুম বিমুমিনিন। তারা আল্লাহকে বিশ্বাস করে বলবে এবং পরকালকে বিশ্বাস করে এটাও বলবে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ সাক্ষ্য দিয়া দিলেন ওমা হুম বিমুমিনিন। মূলত তারা মুমিন না, মূলত তারা ঈমানদার না, মূলত তারা বিশ্বাসী না, মূলত তারা হলো ধোঁকাবাজ, তারা হলো ধোঁকাবাজ। চিল্লায়া বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিছু কথা মুখে বলবে আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু তারা পরকালকে বিশ্বাস করলে লাভ হবে না। তারা মুখে মুখে বলবে কিন্তু তারা ওমা হুম বিমুমিনিন। এর পরের আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিবেন তারা মুমিনদের, তারা দাবি করে মুমিন, কিন্তু না না না, তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, তারা আল্লাহর সাথে সিটিংবাজি করে। বলেন তো এরকম সিটার আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? একটু ধর্ম মনোযোগ দিবেন, আমার কথাগুলি একটু শুনবেন। ও বন্ধুরে, প্রথমে আসেন কিছুক্ষণ আলোচনা করে, কিছুক্ষণ আলোচনা না করলে একদল আবার দিনের বেলায় বদনাম করব। ওই তো সুন্নিরা একটু জিকির করছে, ওই তো আজকে কোথায় আব্দুল ওয়াদুদ মেম্বার বাড়িতে এত সুন্দর মাহফিল জান্নাতের বাগান হয়েছে, এখানে তো তারা আছে একটু জিকির করছে, একটু মিলাদ করছে, চলে গেছে। হয়তো তারা কোরআন হাদিসের কথা তেমন কিছু বলে না এবং বলতে পারেও। আমার ভাইয়েরা, এবার আসেন মুমিনের কিছু পরিচয় আমরা তুলে ধরবো, মুমিনের কিছু পরিচয় আমরা তুলে ধরবো, মুমিনের 5টা বৈশিষ্ট্য বলবো, এরপরে আরো কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যারা বিশ্বাস স্থাপন করে তাদের কিছু আলামত আছে। আলামত থাকলে আপনি বুঝতে পারবেন ব্যক্তিটা মুমিন। যদি আলামত না থাকে, আপনার মুমিন দাবি করলেও মুমিন হতে পারবে? জোরে বলেন না, পারবে? পারবে না। এবার আসেন মুমিনের কিছু আলামত আপনাদেরকে শুনাইয়া দেই। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ কুরআনুল কারিমের 8 নম্বর সূরা, 8 নম্বর সূরার আমার ভাইয়েরা 2 নম্বর আয়াত থেকে মুমিনের পরিচয় তুলে ধরলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বয়ান দিলেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, 1 নম্বর বৈশিষ্ট্য, যখন তার সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ কোননা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তার সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নামটা যখন উচ্চারণ করা হবে, ইজা যুকিরাল্লাহ, আমার আল্লাহ কয় যখন তার সামনে আমি আল্লাহর নামটা নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলটা নরম হয়ে যাবে, তার দিলটা নরম হয়ে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম ভালো লাগে না খারাপ লাগে? আমাদের আল্লাহর নামের জিকির শুনলে আমাদের ভালো লাগে, করতেও ভালো লাগে। এই জন্য আমরা সুন্নিরা বেশি বেশি আল্লাহর জিকির করি। জোরে বলেন না ঠিক কিনা?
কিন্তু একদল আছে জিকির নিয়ে ব্যঙ্গ করে, জিকির শুনতে চায় না, মুখে কোনো জিকির উচ্চারণ করতে বেশি বেশি শুনিও না। কথা কয় না, জোরে কর না। সুন্নিরা বহু জিকিরের মাহফিল করে, কিন্তু অন্যরা, আমি অন্য খারাপ করে বলতেছি না, অন্যরা আর জিকিরের মাহফিলের কোনো নাম গন্ধ নাই। বরংস মাহফিল হয়, মাহফিলের মধ্যে জিকিরের নামে আরো ব্যঙ্গ করে, জিকির নিয়ে আরো কুচ্ছা রটনা করে, আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? ও বন্ধুরে, ও বাবারে, জিকির কেন করবেন? জিকির কেন করবেন? জিকির করলে দিলটা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমি বলি নাই, আল্লাহ বলছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু বিদায় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আর শয়তান এমন একটা জায়গায় বসবাস করে রে বন্ধু, শয়তান এমন একটা জায়গায় বসবাস করে যেটা আপনিও দেখেন না, আমিও দেখি না, কিন্তু অনুভব করা যায়। জোরে বলেন না ঠিক কিনা? আপনি আমি বসবাস করি, ঘরবাড়ি আছে, আমার বাবাই কত সুন্দর বিল্ডিং বানাইছে, আমার ভাই কত সুন্দর বিল্ডিং তৈরি করেছে, আবার কেউ টিনের ঘর তৈরি করেছে। প্রত্যেকটা কার লগে লাগ দেয়, এই লাগালাগি করে লাভ আছে? কথা কন না, লাগালাগি করে লাভ আছে? সম্প্রীতির দেশ, শান্তি শৃঙ্খলার দেশ, কিন্তু শান্তি শৃঙ্খলার দেশ হওয়ার পরেও একদল আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? গত পরশু দিনের ঘটনা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমরা মনে করেছিলাম দেশটা একটা শান্ত শৃঙ্খলায় চলে আসবে, কিন্তু দেখতেছি আস্তে আস্তে দেশটা আরো বিশৃঙ্খলতার দিকে যাচ্ছে। কারণ একজন বক্তা, আগে আমরা শুনতাম যে দেশের মধ্যে যে মাহফিল বন্ধ করে বক্তাকে মাহফিলে উঠতে দেয় না, এইটাকে দূর করার জন্য এখন অনেক কিছু হয়েছে। এখন দেখলাম যে বর্তমানে তাহির সাহেবের মতো ব্যক্তিরও মাহফিল করতে দেয় না, বরং 10 মিনিটের মধ্যে শেষ করবে, স্টেজ থেকে তারা আসছে কি করে গ্রেফতার করে নিয়ে যাইবে। কথা বলেন না কেন ঠিক কিনা? এই কাজগুলি করে কি শান্তি শৃঙ্খলা বজায় রাখতেছে না নষ্ট করছে? জোরে বলেন না, নষ্ট করছে না বজায় রাখছে? নষ্ট করতেছে। আমি সরকার বাহাদুরকে বলবো, যারাই আছেন বাংলাদেশ শাসন করছেন, আমরা যেহেতু এই দেশেরই নাগরিক, আমরা কারোর বিরুদ্ধে না, আমরা চাই দেশটা একটা সুন্দর একটা মডেল, কোরআনের দেশ হোক, রাসূলুল্লাহর সুন্নতের আদর্শের দেশ হোক। আমরা চাই কি চাই না বলেন? জোরে বলেন না, চাই কি চাই না? এই দেশে হামলা, মামলা, মারামারি, রাহাজারি, কাটাকাটি আর চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতেই হবে, করতেই হবে। কে কে রাজি আছেন? চিল্লে দুইটা হাত তুলে দেখা দেন। এই তাকবীর, নারে রিসালাত। এগুলা কেন হবে? আমরা তো শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই। একদল মন্দির পাহারা দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে। কথা বলেন না কেন ঠিক কিনা? এক বইয়ের দোকান, আরে পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য এই সুন্নি মুসলমান আমরা হাত তুলে দেখাইয়া বলি, বলেন তো আমরা কোরআন চাই কি চাই না? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন তো এখন শিখে না মানুষ। মাদ্রাসায় পড়াইতে বললে ছেলে মেয়েদেরকে মানে মুখটা 10টা বাঁকা করে। আমার কথাগুলি লিগেল হইলে বইলে, এটা তো বাড়ির মাহফিল, কিছু কথা বলতে হবে। কথা বলেন না কেন ঠিক না? মাদ্রাসার নাম শুনলে 10টা বাঁকা করার চেষ্টা করে। কেন? মাদ্রাসায় গেলে অমুক হয়, তুমুক হয়, এই সেই। আপনারা জানেন না, এই কোরআন শিক্ষা দিলে, কোরআনের মানে খলুসিয়াত শিক্ষা দিলে আপনার সম্মান কতটুকু বাড়বে। মাঘো ও আমার গ্রামের ভাই বাবারা, বন্ধুরা, আপনারা জানেন না এই কোরআনের আদর্শের সাথে সম্পর্ক রাখলে, রাসূলুল্লাহর আদর্শের সাথে আপনি যদি আপনাকে নিজেকে মিলাইতে পারেন, তাহলে আপনার সম্মান আল্লাহ কতটুকু দিবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। নতুন নতুন তুই আজ দিস কে লাগে হাল এটা বুঝছ তোরা নাকি? হ্যাঁ হ্যাঁ বেটা চুপ কর, আরো অ্যাডভান্স। যাই হোক, আল্লাহু আকবার বলেন না।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, 2 নাম্বার গুণের কথা বলবো। 2 নাম্বার গুণ আমার আল্লাহ শিক্ষা দিলেন, যখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, যখন আল্লাহর কোরআন আপনার সামনে থাকবে, যখন আপনার কোরআন আপনি শুনবেন, যখন কোরআন শোনার পরে, যখন আপনার কোরআন শেখার পরে জাদাতু ঈমানা, আপনার ঈমানটা কোরআনের দিকে একটু বেড়ে যাবে, কোরআনের প্রতি একটু ভালোবাসা তৈরি হবে। কোরআন শোনার পরে কোরআনের প্রতি আপনার ঈমানটা একটু বাড়বে। কোরআন শিখলে, কোরআন শেখার কথা শুনলে আপনার যখন মনটা এদিকে দাবিত হবে, তখন আপনি বুঝবেন আপনি একটু মুমিন, আপনার মুমিনের গুণ আপনার মধ্যে আছে। চিল্লা কি সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা সময় আমরা বুগদাদি কায়দা পড়েছি, এখন বুগদাদি কায়দা দেখাও যায় না, এখন নাম হয়েছে নুরানি কায়দা। নুরানি কায়দার মধ্যে বুগদাদি কায়দার অনেক কিছুই নাই, যদিও যেগুলো নাই এগুলার কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। কি বলবো বন্ধুরে, 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 এখন তো কালিমা লইয়াও টানাটানি শুরু হয়ে গেছে। একদল কালিমা থেকে অনেক সময় নবীর নাম কেটে কালিমা তৈরি করতেছে, বানাইতেছে। চিল্লা কি নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু, বন্ধুরে, ও আমার গ্রামের ভাই বাবারা, এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ঈমানটা মজবুত হবে, ঈমানটা আপনার পুক্ত হবে। বলেন তো আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? বর্তমানে কষ্টের বিষয় হলো কেজি স্কুলে, প্রাইমারি স্কুলে, বড় বড় স্কুল কলেজে ছাত্রর কোনো অভাব নাই, কিন্তু সকালবেলা মক্তব পড়ায় হুজুর ঠান্ডা পানি দিয়া অজু করে, আহা, ঠান্ডা পানি দিয়া অজু কইরা নিজেকে পরিচ্ছন্ন কইরা মসজিদের মধ্যে বসে। কারণ এই গ্রামের যুবকরা, এই গ্রামের বাচ্চা কাচ্চারা মসজিদে আসবে মক্তব পড়ার জন্য। একটা সময় মক্তবের প্রচলনটা খুব বেশি ছিল, বর্তমানে মক্তবের মধ্যে ছাত্র পাওয়া যায় না। যদিও কিছু কিছু জায়গায় ছাত্র পাওয়া যায়, কেজি স্কুলের বেতন 500 টাকা আর মক্তবের হুজুরের বেতন 20 টাকা। এই ঠিকটা আসতে কইছে, কথা কয় না, কথা কয় না, ঠিকই না? জোরে বলেন না ঠিকই না? স্কুলের বেতন 500 টাকা, প্রাইভেটের টিচারের বেতন 1000 টাকা, কিন্তু মক্তবের হুজুরের বেতন 20 টাকা। এও আবার 6 মাস, এও আবার 7 মাস বাকি। আবার 1 বছর পরে কয় আমি কি তোমার কাছে জিম্মি হয়ে গেছি নাকি? কথা বলেন না কেন, ঠিকই না? এমনি আপনার ঈমান মজবুত হবে না রে বাবা। কোরআন শরীফটা একটু শিক্ষা দিতে হবে। এই গ্রামের মা বোনদেরকে আমি বলবো, মা গো, আপনি আপনার সন্তানদেরকে একটু কোরআনের দিকে পাঠাইবেন, বেশি বেশি করে মক্তবের মধ্যে পাঠাইবেন। যেই বাচ্চাটা মক্তবের শিক্ষাটা শুরু থেকে পায়, যেই বাচ্চাটা মক্তবের শিক্ষাটা শুরু থেকে পায়, আমি বুকে হাত দিয়া বলতে পারি ওই বাচ্চাটা অদূর ভবিষ্যতে এই বাচ্চাটা আর কখনো বেয়াদব হয় না, আদবওয়ালা, চরিত্রবানওয়ালা হয়। চিল্লাইয়া বলেন না কেন, ঠিক কিনা? এই জুড়ে বলেন না ঠিক কিনা? মক্তবে যায় পড়ার কারণে কোন ছাত্র বেয়াদব হয় নাই, বরং আদব বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন সকালবেলা মক্তবে যায়, মক্তবের হুজুর এটা শিক্ষা দেয়, বাবা বাড়ি থেকে আসার সময় তুমি তোমার মারে সালাম দিবা, বাবারে সালাম দিয়ে আসবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে তুমি আবার তোমার মা বাবাকে সালাম দেবা। সুবহানাল্লাহ কোন রে? উস্তাদদেরকে দেখলে সালাম দিবা, মুরব্বীদেরকে দেখলে সালাম দেবা। এইটা মক্তবে শিখানো হয়। কথা বলেন ঠিক কিনা? যে ছেলেটার এই আদবটা শিখে, মক্তবের শিক্ষাটা তার মধ্যে আছে, সালামের শিক্ষাটা তার মধ্যে আছে, অবশ্যই তাই কখনো বেয়াদব হয় না। মুরব্বীদেরকে দেখলে, ওই যে মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে, মুরব্বী দেখলে সালাম দিবা, অবশ্যই সে মুরব্বী দেখলে সালাম দেয়, বেয়াদবি করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? একদিক দিয়ে সালাম দিল, আদব শিখলো, অন্য দিক দিয়ে হুজুর তাকে রাসূলের সুন্নাত শিক্ষা দিল। কেন জানেননি? আমার নবীর আদর্শটা কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। ও বন্ধুরে, মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, মদিনা শরীফের রাস্তায় রাস্তায় হাঁটতেন। নবীর একটা আদর্শ ছিল, নবীর একটা আদর্শ ছিল। কি আদর্শ জানেননি? যখন তিনি শিশু বাচ্চাদেরকে দেখতো, শিশু বাচ্চাদেরকে দেখতো, আয় হায়, শিশু বাচ্চাদেরকে দেখতো, ফাসাল্লামা আলাইহি, তাদেরকে নবী আগে সালাম দিতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীজি শিশু বাচ্চাদেরকে দেখলে আগে সালাম দিতেন, বাচ্চাদেরকে একটু কাছে আনতেন, মাথার মধ্যে একটু হাত বুলাইতেন, তার একটু খোঁজ খবর নিতেন। বাবা, তোমার আব্বার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি সকালবেলা কি খেয়েছো? দুপুরবেলা কি খেয়েছো? তুমি কোন জায়গা থেকে এসেছো? কোথায় যাবা? তার পরিচয়টা নিতেন, আদর স্নেহ করতেন। ও বন্ধুরে, বন্ধুরে, এই আদর স্নেহের শিক্ষা আমার রাসূল দিয়ে গেছেন। এই শিক্ষাটাই প্রত্যেকটা মক্তবের মধ্যে কোরআনওয়ালারা দেয়, কোরআনওয়ালারা দেয়, কোরআনওয়ালারা দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বলেন তো, আমরা কোরআন চাই কি চাই না? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখা যায়। নারে তাকবীর। আল্লাহু আকবার বলতেন না? কষ্ট লাগে। বর্তমানে মক্তবগুলোতে বাচ্চা পাওয়া যায় না। একটু একটু বেশি বেশি পড়াবেন, কোরআনটা শিখাবেন, একটু বেশি বেশি কোরআন শিখাবেন। জানেন না, বাচ্চাটা যখন পড়বে আলিফ, ভা, তা, সা, জিম, হা, খ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি জানেন না, আপনার বাচ্চাটাকে মক্তবের মধ্যে পাঠাইলেন, যখন বাচ্চাটা তার জবান দিয়ে উচ্চারণ করবে আলিফ, যখন সে আহাদের সাক্ষ্য দিবে, আমার নবী কয় উম্মত, ওই বাচ্চাটা একবার আলিফ বলার কারণে তার আমলনামায় 10টা নেক দেওয়া হবে। শুধু 10টা নেক দেওয়া ক্ষান্ত না, আমার আল্লাহ চাইলে 70টা করে দিবে। 70টা দিয়ে ক্ষান্ত না, আমার আল্লাহ টান দেয়া 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, শুধু শেষ না, শেষ না, শেষ না, এই 700 গুণ দিয়ে কোনো শেষ না। যদি তার মা বাবা বেঁচে থাকে, তার মা বাবার সগীরা গুনাহ মাফ করে দেবে। তার যদি বংশের কবরবাসী থাকে, আমার আল্লাহ তার বংশের কবরের আযাব মাফ করে দেবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন, মুমিনের 2 নাম্বার গুণ হলো, যখন সে কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, তার ঈমানটা শক্ত হবে। কোরআন শোনার পরে তার ঈমানটা মজবুত হবে। বলেন তো, এই জন্য আমরা কোরআন শিখতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? 3 নাম্বার গুণের কথা আমার আল্লাহ কোরআনে এমনি বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসতে বলতেছেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ 3 নাম্বার বয়ান দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপর? এই জোরে কয় না, কার উপর? আরো জোরে কন না, কার উপর? তাওয়াক্কুল করব কার উপর? আমরা কি আল্লাহর কাছে চাই না বাবার কাছে চাই? জোরে কন না, আল্লাহর কাছে চাই না বাবার কাছে চাই? আমরা কি আল্লাহর কাছে চাই না পীর মুর্শিদের কাছে চাই? এখন একটা কথা বলতেই হয়, মাহফিলে উঠেই একদল গালিগালাজ করে, তাওয়াক্কুল তো আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে সবকিছু আল্লাহর কাছে। সুন্নিরা নাকি মাজারুল্লাহর কাছে চায়। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনদিন কি আপনারা শুনছেন যে সুন্নি আকীদার কোন আলেম এই পর্যন্ত কোন ওয়াজে, মাহফিলে, মঞ্চে এই কথাটা বলতে যে তোমরা আল্লাহর কাছে না চাইয়া ওলি আল্লাহদের কাছে চাইবা? কথা কই না। সত্য হইলে সত্য বলবেন, মিথ্যা হইলে মিথ্যা। এই সাক্ষ্যটা আজকে আপনাদের কাছে আমি চাই। আমাদের মতো কোন সুন্নি আলেম কি এই কথাটা কোনোদিন বলছে যে তোমরা আল্লাহর কাছে চাইবা না পীরের কাছে চাইবা? জোরে কন না, আরো জোরে বলেন না। তারা যে এই মাহফিলে উঠে উঠে আমাদেরকে বদনাম করে, আমরা নাকি পীরের কাছে চাওনের লেখা কই। নাউজুবিল্লাহটা আসতে কইছেন তো, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা কি মিথ্যাবাদী না? হ্যাঁ, মিথ্যাবাদীর উপর আল্লাহর কি লানত? লানত, জোরে বলেন না, আল্লাহর লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর উপর আল্লাহর গজব। তাহলে 1 নাম্বার পয়েন্ট,
যারা আমাদেরকে এই কথা বলবে অবশ্যই আমরা বিশ্বাস করতে পারি তাদের উপর আল্লাহর গজব আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওই কিছুদিন আগে আমাকে যে কোনো এক জায়গায়, কারণ এই কথাটা আবার বিস্তারিত বলতে গেলে এটা আবার পাবলিশ হয়ে যাবে, এটা আবার কেউ না কেউ কষ্ট পেতে পারে। আমাকে একজনে কয়, ওনারে তো এই জায়গায় রাখুন যেত না, উনি তো বন্ড। জোরে কইতেন না? কেন বন্ড? উনি মাজার পূজারি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমি তাৎক্ষণিক কোনো উত্তর না দিয়া আমি আমার জায়গা মধ্যে দাঁড়ায় কইলাম, আচ্ছা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমার একটা সাক্ষ্য নেওয়ার আছে যে আমি যে এই পর্যন্ত আপনাদের সাথে সম্পর্ক, কোনোদিন কি আমি বলছি যে আপনারা লাল শালো পিন্ডা এই জড়া মড়া কিছু লাগাইয়া শিকল টিকল বাইন্দা আপনারা হাঁটবেন চলবেন, অথবা যারা চলে তাদের গিয়ে ফাও দুরা পুরা থাকবেন, এই কথা কোনোদিন কইছি? তারা কয় না। মানলাম এক। নাম্বার 2, কোনোদিন কি আমি কইছি যে ফিসা বুজুর আইলে অথবা অলি আল্লাহরা আইলে, আল্লাহ আল্লাহরা আইলে তাদের ফাউল দুইরা পুইরা মানে বুইরাঙ্গুলো সুমাইবেন? আচ্ছা, আমি কি কোনোদিন কইছি যে মাজারও গিয়ে সেজদা দিয়ে পুইরা থাকবেন? কয় না। তাইলে আমি বন্ড হইলাম কেন আর মাজার পূজারি হইলাম কেন? কয় আমনে মাজারও যান, তো মাজারও আমি যাই, তুই যাওয়ার দরকার নাই। মাজারে আমি যাই, কবরের পাশে আমি যাই, তোমার যাওয়ার দরকার নাই। কথা কয় না, কথা কয় না? আছে না নাই? আছে না নাই? আমার নবী যদি না যায় থাকে তুমি যাইও না, সাহাবাই কেরাম যদি না যায় থাকে তুমি যাইও না। কথা কয় না? আরে আমার নবী তো সব সময় সাহাবাই কেরাম, আরে অনেক সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবীর ইন্তেকাল মুবারকের পরে আমার নবী অনেক সাহাবীর কবরের পাশে গিয়া, কবর মুবারকের পাশে গিয়া চোখের পানিগুলো ছাইরা ছাইরা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেন, হাত তুলে দোয়া করতেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবচাইতে বেশি গেছেন রাসূল পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাজারের সামনে। সুবহানাল্লাহ কইতেন না? আমির হামজা রাসূল পাকের চাচাও ছিলেন, আবার সাহাবীও ছিলেন। হ্যাঁ, নির্মম কথা, নির্মম একজন ব্যক্তি যার নাম ছিল ওহাসি। নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওহাসি। এই ওহাসি আমার নবীর উপর সুদ নেওয়ার জন্য রাসূল পাকের চাচাকে কি করছে? জবাই করছে। জবাই কইরা কলিজাটা বের করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হৃদয় বিদারক কথা, হৃদয় বিদারক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। প্রধান বক্তা জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, সিলাইবাসীর পক্ষ থেকে মারহাবা কইতেন না? আগইলান আগইলান, জায়গা পাইতেন না, জায়গা পাইতেন না? এই ফ্যাশন সারিটি বিছাই দেন, এমনি তো জায়গা নাই, জায়গা পাইতেন না, বিছাইলাম। এই আপনারা মুরব্বীরা তোর পোলাবেন্ডি উঠেন, থুকু সামনের দিকে আসেন, একটু সামনে আসেন, সামনে আসেন একটু। দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, बुला लो या रसूल अल्लाह, बुला लो मेरे आका मेरे मौला, बुला लो सलातुन या रसूल, সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু আগায়া বসেন, পেছন দিক দিয়ে চাড়িগুলো একটু বিছায়া দেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু বসে বসে ওয়াজ শুনলে ভালো লাগবে। মারহাবা কন্যা, আরো জোরে বলবেন না মারহাবা? আমার ভাইয়েরা, বন্ধুরা,
আমি আর লম্বা সময় যাব না, অল্প সময় যেহেতু ইশারা চলে আসছে আমার ভাইয়েরা। 3 নাম্বার গুণ হলো আমার আল্লাহ বললেন, যখন তুমি কোনো কিছুর তাওয়াক্কুল করবা, তাওয়াক্কুল যদি করতে হয় কার উপর করবা? জোরে বলেন না কার উপর? আমরা সব সময় তাওয়াক্কুল করি কার উপর? জোরে বলেন না কার উপর? আমরা সব সময় সেজদা দেই কাকে? জোরে বলেন না কাকে? আমরা সব সময় যা কিছু চাই সব কিছু চাই কার কাছে? জোরে বলেন না কার কাছে? 3 নাম্বার গুণ আমার আল্লাহ জানাইয়া দিলেন, যখন তুমি কোনো কিছু চাইবা, কোনো কিছুর তাওয়াক্কুল করবা, যখন তুমি তাওয়াক্কুল করবা এটা আল্লাহর উপর করবা। তাইলে যদি আল্লাহর উপর সব সময় তুমি তাওয়াক্কুল করতে পারো, বিপদে পড়লে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তুমি অসুস্থ আল্লাহর উপর তাওয়াক্কুল করো, কারণ আল্লাহ সুস্থ করার মালিক। কথা বলেন না কেন ঠিক কি না? এই জোরে বলেন না কেন ঠিক কি না? আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করো, তোমার অর্থ নাই তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে অর্থ দিবে। তোমার চাকরি নাই তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। তোমার রিজিকের মধ্যে কষ্ট আছে, আল্লাহর কাছে রিজিক চাও, তাইলে আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? বলেন তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? জোরে বলেন না দেয় কি দেয় না? কম দেয় না বেশি দেয়? আরো জোরে বলেন না কম দেয় না বেশি দেয়? আল্লাহর কাছে কোনো অভাব আছে? জোরে বলেন না অভাব আছে? এই জন্য সব সময় সর্ব অবস্থা চাইবো কার কাছে? জোরে কোন কার কাছে চাইবো? 3 নাম্বার গুণ হলো, যখন আপনি যা কিছুর প্রয়োজন হবে আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে। যখন আপনার আল্লাহর কাছে আপনি চাইবেন, আমার আল্লাহর কোরআন দ্বারা সাক্ষ্য দেয় আপনার মধ্যে মুমিনের বৈশিষ্ট্য আছে, মুমিনের বৈশিষ্ট্য আছে। আপনি মুমিন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? 3 নাম্বার গেল। 4 নাম্বারে আমার আল্লাহ ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো জোরে কোন? আরো জোরে কোন? 4 নাম্বার বৈশিষ্ট্য আমার আল্লাহ কোরআনে জানায়া দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে। এখন যদি আমি জিজ্ঞাসা করি, ভাই এশারের নামাজটা কয়জনে পড়ছেন? অনেকে ডান হাত তুলবেন, অনেকে আবার তুলতে পারবেন না, আবার তুলে দেখাইবেন। আর এই সত্য কমু না মিথ্যা কমু? আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? ও বাবা, আজকে বাড়ির মাহফিল, এই আব্দুল ওয়াদুদ মেম্বার সাহেবের বাড়ি থেকে আপনাদের কাছে একটা আবদার রাখবো, যত কিছুই করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এটা হালকা ভাবে নিবেন না, হালকা ভাবে নিবেন না। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনার দিলটা একটু শান্ত লাগবে, আর আপনার ভিতরে মুমিন একটা ভাব থাকবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দেখলে একটা মানে দেখতে একটা সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? কেউ আবার নামাজ পড়তে পড়তে দাগ ফালাইয়া দেয়, দাগিরা কিন্তু আসামি। দাগিরা আবার কি? আসামি। কেমনে আসামি একটু কইয়া লাইতাম নে? কইতেলে সমস্যা। যখন আমরা সেজদা দেই, সেজদার নিয়ম কানুন জানি না, অনেকেই শুধু কি করে গসে। আছে না নাই? দাগ ফালাইয়া সবার পাগড়ি তো পরে অনেক সময় অনেক ভাবে, আর টুপি পরে এমনি খুললে তো আবার আছে। কিন্তু সেজদার নিয়ম হলো আগে কি লাগবে? নাক লাগবে, তারপরে কপাল লাগবে। এরপরে সেজদা থেকে ওঠার সময় নাক উঠবে, তারপরে কপাল উঠবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ? রাসূলে পাক বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ওযু করবে, ওযু করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার চেহারাটা আল্লাহর রহমতে নূরানি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দীর্ঘ করার সুযোগ নাই আমার ভাইয়েরা।
4 নাম্বার গুণ হলো এই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে, রিজিক যা কিছু দিয়েছে, এখান থেকে আপনি একটু ব্যয় করবেন। কৃপণতা করা যাবে না। কৃপণ ব্যক্তি মুমিন হতে পারে না। যাদের হাত বড় থাকে, যারা ব্যয় করার মতো ক্ষমতা থাকে, যারা ব্যয় করার মতো মন মানসিকতা থাকে, আমার আল্লাহ কয় তারাই মুমিন। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আগে দেখা যাইতো, এখন দেখা যায় না। কারণ কি, এখন আমাদের ঘরে হিন্দি সিরিয়াল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? হিন্দি সিরিয়াল আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে হিন্দি সিরিয়াল চলে কি চলে না? ভারতের কি মিডিয়া না আছে, স্টার কিতানা, হ্যাঁ কিতানা ওরে তোরা যে আমাকে বালা জানোস রে, ফুলাবাই না মুরব্বিরা কইছে না, ফুলাবাই না কইছে, আরে ফুলাবাই না দেখছেন নি কারবারটা। এই ফুলাবাইনের চেয়ে বেশি জানে মা বোনরা। কথা কন না ঠিক কি না? অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় এই স্টার জলসার জি বাংলা লয়া। কথা কন না ঠিক কি না? প্রতিদিন মোবাইলের মধ্যে তো চইলাই কই এই পর্বটা ছায়াম, এই পর্বটা এখন চাইছি, মানে জোহরের রক্ত হইছে, আসরের রক্ত আরেকটা পর্ব দিবে, হেডা সামু। কোনো কারণে যদি তারা এই না চাইতে পারে, পরের দিন কয় চাইতাম পারছি না, গেলে জোর করলে কাজ হইলো আদায় করমু। কথা কয় না, কথা কয় আসেনি। এই স্টার জলসা আসেনি। যত বেজালের মূল স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বাইয়ে মায় যে দ্বন্দ্ব আসেনি। আরে বাবার যে অবস্থা দেখা যায় মাঝে মাঝে, মা আর সন্তান, মেয়ে ঝগড়া এমন ভাবে বিবাদ হয়, দুইজনের এমন মারামারি করতে ঘর থেকে বাইরে উঠানো পড়ে। কথা কন না, আছে না নাই? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কয়লাই গুদিরা স্টার জলসায় জি বাংলা নষ্ট করলো ওই আমার সোনার বাংলা। কথা কয় না, কথা কয়। স্টার জলসায় জি বাংলা নষ্ট করলো ওই আমার সোনার বাংলা। বুঝে না আরো আছে দেখবার মতো কিরণমালা। এ আছে না নাই? এই জলসাগুলো বয়কট করতে হবে। কথা গন্না ঠিকই না? অনেকে তকবীর দেয় যে উমুক দেশ বয়কট, তুমুক দেশ বয়কট, এইডা বয়কট, হেইডা বয়কট। প্রকৃত জায়গায় আসতে হবে। আমরা প্রত্যেকটা হিন্দি সিরিয়াল বাংলার জমিনতে বয়কট চাই। কথা বলেন না কেন, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? 1 নাম্বার, যদি এই হিন্দি সিরিয়ালগুলি বন্ধ করা যায়, 1 নাম্বার যদি এই হিন্দি সিরিয়ালগুলি বন্ধ করা যায়, তাহলে পরিবারের মধ্যে অনেক শান্তি চলে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি চলে আসবে, মা সন্তানের মধ্যে শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কি না? এই গ্রামের ভাই বাবারা ও আমার মা বোনেরা, আপনাদের কাছে কিছু কথা বলে যাই। অনেক সময় দেখা যায় নারী পুরুষ অনেক দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। কথা কোন ঠিক কি না? স্বামী যেইভাবে আদেশ করে স্ত্রীরা এইভাবে শোনে না। স্বামীর কথা শুনবো কিন্তু আল্লাহর কথা তো শুনে না। কথা কয় না রে, আরো জোরে কয় না, ঠিক না? পোলাওয়াইনে জোরে কয়, কি রে তোরা জোরে কইছিস না? তোরা বুঝছিস নি গুলা? বুঝে না, বুঝে সব বুঝে, ফাক না বলা। কথা কয় না, ঠিক না? আগে একটা সময় আমরা এইগুলা বেশি বুঝতাম না। এখন আমরা তো মানে এত একটা ডিজিটালের যুগ তো শেষ। এখন কি তা আপডেট, মানে ডিজিটালের পরে নাকি পোলাপাইন এখন সব বুঝে। আমি মাঝে মধ্যে মাহফিল থেকে আসতে গেলে, অথবা মাদ্রাসা আসা যাওয়ার পথে, অথবা যে কোনো কাজে যখন আসা যাওয়া করি, মাঝে মধ্যে ভয় পেয়ে যায় পোলাপাইনের কাজ করার থেকে। ঠিক না? এগুলা কি একটা বলা হয় না, মা বাপের কথা শুনে না। কথা বলেন ঠিক না? আবার কি কাটিং চলে জানেন, কি কাটিং, এটা নতুন শুনছো? আগে ও আচ্ছা, আমি উল্টাটা কই দিছি। মানে ডেরকি কাটিং করলে কি কিছু বুঝছেন না? মানে তারে বোঝা যায় না, দেখলে মাইয়া না ফুলা। কথা কথা ঠিক না? এরকম একটা অবস্থা চলছে কি চলছে না?
সন্তান বাবার কথা শুনে না, বাবা তার সন্তানদেরকে কথা শোনাইতে পারে না, বাবার কথা মানে স্বামীর কথা স্ত্রী শুনে না। কথা বলেন ঠিকই না? শুনবে কই থেকে? শুনবে কই থেকে? কালচার তো আমাদের কাছ থেকে উঠে গেছে। আমরা আগেকার দেখতাম, আমরা এখনো দেখি আমাদের কিছু মুরব্বীরা, মারা বা দাদিরা হাঁটতে লইলে এমনি হাঁটে, কথা কয় না ঠিকই না? কিছু মা বোন আছে না এরকম, কিছু দাদিরা এরকম এখনো করতেছে না। আর আরেকটা কথা আছে নাকি, দেশটা আমার, আমি যেমনে চলাম তোর বাপের কি। কথা কন ঠিকই না? সাবধান মাগো, এইটার জন্য কাল হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। আমার আল্লাহর ঘোষণা সাবধান করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন না? ও মা গো, আপনাকে কত সাবধান আমার আল্লাহ করে দিলেন। কেন স্বামীর কথা শুনেন না? জানেন না আপনি স্বামী আপনার কত বড় সম্পদ? আমার নবী বলে গেছেন, পৃথিবীর নারীদেরকে যদি আমি নবী কোনো সুযোগ থাকতো যে আল্লাহকে সিজদার পরে, আল্লাহকে সিজদা করার পরে কাউকে সিজদা করা যাইতো, তাইলে আমি নারী সমাজকে আদেশ করতাম যে তোমরা তোমার স্বামীদেরকে তোমরা সিজদা করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী বলে গেছেন, যেহেতু সুযোগ নাই আল্লাহকে সিজদা করা ছাড়া অন্য কাউকে সিজদা করার, এই জন্য আমি করতে পারলাম না। যদি সুযোগ থাকতো আমি সব নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সিজদা করো, কারণ স্বামীরা তোমার কাছে এত সম্মানের পাত্র, এত সম্মানের পাত্র। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার কাছে আপনার স্বামী সম্মানের পাত্র, অধিক সম্মানের পাত্র, আর আপনার সন্তানের কাছে আপনি অধিক সম্মানের পাত্র। সুবহানাল্লাহ কন্যা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? নারীরা তার স্বামীকে সম্মান করবে বিদায়, ইজ্জত করবে বিদায়, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আর নারীরা যেহেতু তার স্বামীকে সম্মান করবে, এই জন্য আমার আল্লাহ কয় সন্তানগণ মাকে বেশি ইজ্জত দিবে, তারপরে বাবাকে ইজ্জত দিবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেমনে এবার আসেন, আল্লাহর নবী বসে আছেন, একদিন এক সাহাবী গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা, আমার জোরে বলেন, আমার মা আমার বাবা দুইজনেই আছে, তাদের মধ্যে সবচাইতে বেশি দামি কার কাছে আমি সবচাইতে বেশি হকদার, মানে কে আমার কাছ থেকে বেশি হকদার? আমার নবী বললেন উম্মুকা, তোমার মা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? 2 নম্বর, পরবর্তীতে আমার সাহাবী আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে বেশি হকদার? আমার নবী বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, নবী গো তারপরে হকদার বেশি কে? তারপরে আল্লাহ নবী বললেন তোমার মা। চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো তারপরে হকদারটা বেশি কে? আমার নবী বললেন আবুকা, তোমার পিতা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? একটা কথা বলে যাই গো মা, আপনি যদি আপনার স্বামী গাছে এ প্রেমের আগুন রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। জোরে গানা রে কিনা? আর তোরা তো এতক্ষণ বই রয়েছ, আসলে আমার ওয়াজের লেগে না। সাক্ষী দিছে বন্ধু, সাক্ষী দিছে, মানে আপনার জন্য অপেক্ষা আছে তারা। মারহাবা কই দেন না? অভিশাপ বল না কেন? দাঁড়াইছে এটা কোন আলেম মানুষ? আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের প্রধান বক্তা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ করে
চাঁদপুর থেকে আগত আমাদের দ্বিতীয় তাহিরি, মারহাবা কয় না, জোরে বলেন না মারহাবা, মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আবার একবার নারা দিব, নারা তাকবীর, নারা রিসালাত, নারা গাউসিয়া, মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের শ্রদ্ধাভাজন মাথার তাজ মাওলানা কাজী সুলতান আহমেদ আল কাদরি, খলিফা নন্দনপুর দরবার শরীফ হুজুর কেবলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি একবারে শেষ প্রান্তে চলে আসছি, একবারে শেষ। একটা কথা বলি, এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আপনাদেরও জন্ম, আমরা মিলেমিশে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন না ঠিক কিনা, মিলেমিশে থাকতে হবে না। একটা জিনিস আপনারা ছেড়ে দিতে হবে, অনেকেই হিংসার কারণে, বিদ্বেষের কারণে বা মানে নিজের একটা ক্রোধ থেকে অনেক সময় আমরা জুলুম অত্যাচার শুরু করে দিই। এই কাজগুলি ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ডান হাত তুলে একটু ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি কথা অনেক লম্বা করতেছিলাম, আমি তো জানি না, অনেক জ্যাম পড়ছিল, যাক আসতে পারছে যথাসময়ে। আমি ভাবছিলাম যে হয়তো আরো লেট হবে, এজন্য শুরু আমি ওইভাবে করছিলাম। যাই হোক, আমি এই গ্রামের মা বোনদেরকে বলবো, আল্লাহ বলছেন তোমরা ওই যে মানে উলঙ্গ হইয়া, আগের যুগের নারীরা যখন তাদের কোনো পোশাক পরিচ্ছন্নতার কোনো কি ছিল না, কোয়ালিটি ছিল না, এমন ভাবে তোমরা রাস্তাঘাটে বের হইও না, কারণ এটা আমার আল্লাহর নিষেধ। চিল্লে বলেন না ঠিক কিনা? স্বামীর কদর করতে হবে, শালীনভাবে চলতে হবে, ভদ্রতার সাথে চলতে হবে। যদি ভদ্রতার সাথে নম্রতার সাথে চলেন তাহলে আল্লাহর কি হবে? রহমত হবে। আমার আরো কিছু কথা, যেমন অনেক সময় স্বামী বলে যে আপনি এই কাজটা করেন না, যেই কাজটা করার জন্য নিষেধ করে এইটা আপনি বেশি বেশি করেন, কথা বলেন না কেন ঠিক না? বেশি বেশি এটা করেন। স্বামীর যেটা পছন্দ এটা আপনার অপছন্দ। আল্লাহ রসুলের কথা হলো, আপনার স্বামীর যেটা পছন্দ এটা আপনার পছন্দ হতে হবে। আপনার স্বামী যেভাবে চলার জন্য বলছে এইভাবে আপনাকে চলতে হবে। আপনার স্বামী যদি যেইভাবে অর্ডার করে সেভাবে আপনাকে চলতে হবে। আল্লাহর কথা মানা ফরজ, আল্লাহর পরে স্বামীর কথাগুলি মানাও আপনার উপর অবধারিত, এটা মানতে হবে। যদি না মানেন তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? দায়ুস হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর আমি দীর্ঘ করছি না, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার কথা আলাপ আলোচনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি আরজ করছি।